কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো। এই এদিকে আসো, আসো। ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বললেন ওখানে গিয়ে দাঁড়াইতে, এই জন্য দাঁড়ায় আসছি। অন্য কোথাও গিয়ে দাঁড়াবো, যাও। কই গিয়ে দাঁড়ামু যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম, উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। ও জায়গায় গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যেয়ে দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো। বসো বসো। এই জায়গাটা আমার কেনা না। আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে এখানে একটু বসি, ভালো লাগে, তারপর অফিসে যাই। তোমার বাসা কোথায়? মিঠাপুকুর, চকের হাট, বাঁশতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না, রাতে গাড়িতে উঠে পড়ছি, সকালে ওই গেটে নামাই দিছে। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। আমি তো এখান থেকে উঠতে আরো ঘন্টাখানেক লাগবে। অফিসে যাওয়ার সময় তোমাকে হোটেল দেখিয়ে দিব। নাও এটা খাও। এটাই আমার হইব না। একটু সকালবেলা খালি পেটে আমি ফল খেতে পারি না। আমার একটু পরোটা, একটু ডিম ভাজা, সাথে ডাল ভাজি হলে আরো ভালো হয়। চলো যাই, আমার সাথে চলো। কই যাবো? এই যে তোমার পরোটা, ডিম ভাজি এসব খুঁজতে। আসো। কি হলো? আসো। ব্যাগ ধরবো? না। আসো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এভাবে বাসা থেকে কেউ পালায়? পারবো তো কি করবো? বুড়ে বেড়ে বিয়ে করবো? তোকে সত্যি না সত্যি তুই বলে ফিরি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে? আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মা না থাকতে যা হয় আর কি। এই জন্য কপালে জামা দিয়ে গইছে, বাসে উঠছি। বিয়ের কপালে মারি পিসা। জামা কি? ও, ওইটা আবার আপনি বুঝবেন না। নাও এই টাকাটা রাখো, আবার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা বিল দিও, রাখতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইয়েন। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না, তুমি টাকাটা ব্যাগে রাখো। আটকাও। শোনো, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি কিন্তু ঝামেলায় পড়বে।
আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। হয়ে গেলাম। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ। ওকে, আপনি বাইরে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি। কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। গেলে লইয়া যাইবে। আচ্ছা, তুমি আমার সাথে চলো। আসো, ব্যাগ নিবো আমি। না, আমি নিতে পারবো। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো? কিনলেও 2 সেটটা বুড়ে বেড়া কিনতে পারে। লাগে সতীন আর বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা আকাশে, তার 2 মাস পর আম্মাও। জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। বলো কি, ইন্টার পাস করেছো, কিন্তু তোমার কথার এই অবস্থা কেন? কেমন অবস্থা? না, কিছু না। শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মামা রাখেন 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 রাখেন। নামো। কই নিয়ে আইছেন? তোমাকে এখানে আমি বিক্রি করব, আসো। ভাইজানকে ইয়া করছে। বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান। আপনার বিয়ে বইলে কথা, খানা পিনা নাই, ডাক দোয়াই, সব কিছু নাই। আয়োজন ছাড়া সকাল সকাল বাসায় বউ নিয়ে ঢুকতেছেন। আবার আমি জিজ্ঞেস দিয়ে আমার কইতেছেন আমার সমস্যা আছে কিনা। এই যে এটা রাখো। তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা, ওকে? ওকে ম্যাডাম, আপনি যখন যা লাগবো শুধু আমার একবার কইবে। আমি বুলেটের গতিতে যাবো, রকেটের গতিতে চইলাম। নিচে নামো। আহেন ম্যাডাম, ভিতরে আহেন। ম্যাডাম কইলাম অনেক সুন্দর আছে।
এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দেব, আর একটা বাসাও খুঁজে দেব। হ্যাঁ, আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আমার বাসাটা একটু অগোছালো, তোমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে, পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি যাই, আমি সন্ধ্যায় ফিরবো, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি। হ্যাঁ আচ্ছা। যাই। তারপর আর কি, বাসায় নিয়ে এলাম। বাসায় নিয়ে এলাম মানে কি? কার বাসায়? কিসের বাসায়? তোর বাসায়? মানে মেয়েটা কি এখন তোর বাসায়? তুই এত অবাক হচ্ছিস কেন? একটা মেয়ে বিপদে পড়েছে, আমি কি রাস্তায় ফেলে আসবো? আর এটা যদি মেয়ের জায়গায় কোনো ছেলে হতো, কি করতি? বাসায় নিয়ে যেতি? হয়তো নিয়ে আসতাম। জীবনেও যেতি না। আর এখন এই মেয়ে কই থাকবে আর তুই কোথায় থাকবি? মেয়ে আমার বাসায় থাকবে, আমি তোর বাসায়। আমার বাসায়? আচ্ছা, তুই না হলে আমার বাসায় থাকলি, কিন্তু এই মেয়ে যদি তোর বাসা থেকে সবকিছু নিয়ে পালিয়ে যায়, তখন কি করবি? কিসের পালাবে, কোথায় পালাবে? আরে কোথায় পালাবে সেটা কি তোকে আমাকে বলে পালাবে? কি যে করিস তুই এসব? এই মেয়ের ফটো আইডি বা এনআইডি কিছু রাখছিস? তোর না কোনো ধারণা নাই এইসব মেয়ের সিন্ডিকেটের ব্যাপারে। তোকে কেটে টুকরো টুকরো করে ট্রাঙ্কে ভরে নদীতে ফেলে দিবে। আমার আসলে বাইরের খাবার খাইতে বেশিটা ভালো লাগে না। আগে বলবে না? আচ্ছা চলো, আমরা বাজারের দিকে যাই। বাজারে কি জন্য? এই যে আগামীকাল থেকে যেন তুমি ঠিকঠাক ভাত খেতে পারো। চলো। এনাফ। চাবিগুলো রাখো। চাবি দিয়ে আমি কি করব? রাখো, যে কোনো সময় লাগতে পারে। আপনি ভিতরে আইবেন না? না, রাত হয়ে গেছে। আপনি এখানে খাড়েন, আমি আইতেছি।
আপনার 2টা শার্ট আর 2টা প্যান্ট আমি আয়রন করে রাখছি। এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ। আপনি কালকে অফিস যাওয়ার আগে একটু দেখা করে যেতে পারবেন? কেন? কাম আছে, আইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এখন যাই। যাওন নাই, কন আসি। আচ্ছা আসি, গুড নাইট। আচ্ছা। আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা। আচ্ছা না, আচ্ছা। আচ্ছা। হাসি একটা কথা, আজকে শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, সেটা তুমি জানো? আচ্ছা আমি আসি। হ্যান্ডশেক। কিভাবে সম্ভব? কে? আমি তো কোনো হিসাবে মিলাইতে পারতেছি না। এখানে এসে কোনো ঝামেলা আছে, এই নিয়ে একদমই সুবিধা। প্লেট কেড়ে নেবে, যা রান্না করা খাবার খাচ্ছিস সে সুবিধা না বলছিস, এটা কেমন সমালোচনা? আমার আলোচনা করছে মেয়ে এত অসাধারণ রান্না কি করে করেন? নিশ্চয়ই এখানে কোনো গল্প আছে। কোনো গল্প নাই, খা। আরে আছে আছে, আমি বলছি তোকে গল্প। মনে কর এই মেয়ে কোনো 5 স্টার হোটেলের শেফ, সেখানে গিয়ে ওসামা বিন লাদেনের সাথে দেখা, আর লাদেন ওকে হায়ার করে বাংলাদেশে পাঠিয়েছে একটা মিশন কমপ্লিট করার জন্য। এরপরেই তোর সাথে দেখা। ওরে গাধা, ওসামা বিন লাদেন তো কবে মরে ভূত। আরে ওসামা বিন লাদেন মারা গিয়ে তো কি হয়েছে? ওসামা অথবা ওসামা যেটা হতে পারে। আর রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা মেয়ে এত মজাদার না কি করে পারে? শোন, আর কোনোদিন রাস্তা থেকে উঠে আনা মেয়ে বলবি না, একদম শেষবারের মতো বলে দিচ্ছি। কি হলো? চাপ খা। কথা বেশি। বিপদ হলে পরে আমার কাছে আসতে হবে। গাধা কোথাকার। কেমন আছো তুমি? ইচ্ছে আছে? না, আরেকদিন। কি আর একদিন? বিটালে কি হইব? আমি কি আপনাকে খাইয়ে ফেলাবো নাকি? আসেন। এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত।
আমার নাম হাসি। আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর, গ্রাম, আসমান। বাহ, সুন্দর বলেছ তো। ঘর হাসলে মন হাসে, আর মন হাসতে হাসে শহর, গ্রাম, আসমান। ধরো, তোমার রান্না কিন্তু অসাধারণ, তুমি জানো? নাও, এটা কি? গিফট। এটার ভেতরে সিম ঢুকানো আছে, মাঝে মাঝে আমরা কথা বলবো, ঠিক আছে? হুম। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। যাইবেন গা? আচ্ছা, আপনি একটু বন, আমি আইতেছি। এই ধরেন, এটাই আপনার রাতের খাওয়ান আছে, আর এটা কালকের অফিসের কাপড়। আপনি কালকে অফিস যাওয়ার সময় এটা দেখা করে যায়েন, আর পুরান কাপড়গুলো আমারে দিয়ে যায়েন। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আপনার আমার পছন্দ। ঠিক আছে, আমি যাই। যাওন কইতে হয় না, কন আসি। আর শোনেন, খাওয়ানো তাড়াতাড়ি খাইয়ে নিয়েন, না ঠান্ডা হয়ে যাইব। আচ্ছা, আসি। খারান, হ্যান্ডশেক। প্লিজ, আপনি অন্য কোথাও বসুন। হাসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানেই বসেছি। আপনি বসুন, আমি আসি। দাঁড়াও হাসি। বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে। যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে, সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না।
1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছেন। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখছো। একটা দিন সামনে এসে কথাগুলো বলতে পারলে না? না, পারিনি। আর পারা উচিত হবে বলে মনে হয়নি। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? মা যেটা করেছেন একদম ঠিক করেছেন। রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসা কোনো মেয়েকে নিশ্চয়ই কোনো মা তার ঘরে দেখতে চাবেন না। আচ্ছা, বাদ দিন, মা কেমন আছেন? মা নেই। তুমি চলে যাওয়ার 4 মাস পর মা স্ট্রোক করে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেব না। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘরে আসেন, আমার ভেতরকার শহর আসে না। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে, সব সময় আমার পাশে থাকতে হবে। যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে।